আচ্ছা, কেউ কি এটা একটু রেকর্ড করতে পারবেন? এনিওয়ান? স্যার আমি রেকর্ড করতেছি। আচ্ছা, ঠিক আছে, একটু রেকর্ড করে দেন তাহলে। ওই স্কিমার পার্টটা আমি দিয়ে দিব আর কি আমার স্টুডেন্টদেরকে। জি স্যার, আমি ড্রাইভে আপলোড দিয়ে আপনাকে লিঙ্ক পাঠাইতে পারি। ঠিক আছে, ঠিক আছে, that will work। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি স্ক্রিন স্যার, দেখা দেখা যায়। যাচ্ছে? ওকে, ঠিক আছে। তো এটা হলো আমার একটা স্যারের স্লাইড। আচ্ছা, রিলেশনাল স্কিমা বোঝার আগে আমরা একটু ওভারঅলি বলি যে একটা ডেটাবেস ডিজাইন করার সময় আমাদের আসলে আমরা ডিরেক্টলি ডেটাবেস ডিজাইন করতে পারি না। যেমন আমরা একটা ওয়েবসাইট বিল্ড করার সময় আগে ফিগমা বা কোনো কিছুতে একটা কি বলবো একটা প্রোটোটাইপ ক্রিয়েট করে নিই, ডেটাবেসের জন্য আমাদের সেম কাজই করতে হয়। সো ফার্স্টে তো হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট বলে একটা জিনিস, যে আসলে আমি যেই সিস্টেমটা বিল্ড করতে যাচ্ছি ওইটার রিকোয়ারমেন্ট কি কি, মানে ওই সিস্টেম যাদের জন্য বিল্ড করতে যাচ্ছি তারা কি কি পছন্দ করবে ওই সিস্টেমের ভিতরে, ওই রিকোয়ারমেন্ট গুলি নেওয়া। তো এটা ফার্স্ট থিং, এটা ডেটাবেস ডিজাইনের ওয়ান অফ দ্য কোর থিংস। তো এটা আলাদা করে পড়ানোর কিছু না, এটা নর্মাল ডেটা কালেকশন। বাট এরপর থেকে হলো আমাদের মেইন কাজ শুরু হয়। ফার্স্টে আমাদের ব্লু প্রিন্টের জন্য একটা ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করতে হয়, ঠিক আছে? আশা করি এটা মোটামুটি বুঝেন সবাই। তো এরপরে ইয়ার ডায়াগ্রামটাও কিন্তু একটা কি বলবো, জাস্ট একটা ইলাস্ট্রেশন, ঠিক আছে? সো ওই ইলাস্ট্রেশন থেকে কিন্তু আমরা ডিরেক্টলি ডেটাবেজের কোড বা এসকিউএল কোডটা করতে পারবো না। সো ওই জিনিসটাকে আমরা একটা মিডল পয়েন্টে নিয়ে আসি, যে এসকিউএল কোড করার মাধ্যমে আমরা কি মেইনলি টেবিল ক্রিয়েট করি না? সো আমরা ওই টেবুলার ফর্মে ইন্টারমিডিয়েট একটা পর্যায়ে নিয়ে আসি, সেটাকে আমরা বলতেছি হলো রিলেশনাল স্কিমা, ঠিক আছে? রিলেশনাল স্কিমা। সো এরপর হলো আমরা ফিজিক্যাল ডিজাইন, যেটা আমাদের ডেটাবেস ডিজাইন আমরা ল্যাবে করতেছি, ওই কাজটা শিখি, ঠিক আছে? তো এখন আমাদের যে ফোকাসটা থাকবে সেই ফোকাসটা হচ্ছে আমরা ইয়ার ডায়াগ্রাম থেকে কিভাবে একটা রিলেশনাল স্কিমা ডিজাইন করতে পারি ওই জিনিসটা। সো এটা তো আমার ইয়ার ডায়াগ্রামের স্ট্রাকচার, এটা তো মোটামুটি কম বেশি সবাই বুঝেন, ঠিক আছে? তো এই ইয়ার ডায়াগ্রামের আপনার একটা ইন্টারমিডিয়েট টেবুলার রিপ্রেজেন্টেশন হচ্ছে এই রিলেশনাল স্কিমাটা। এটা হলো আমরা এভাবেও দেখতে পারি, আবার সিমিলার ওয়েতে আমরা এই জিনিসটাকে এভাবেও লিখতে পারি। এটা হলো একটা স্টুডেন্ট এন্টিটি, এটাকে রিলেশনাল স্কিমা এভাবে কনভার্ট করছে। চাইলে আমরা এই এন্টিটিটাকে রিলেশনাল স্কিমা এভাবে লিখতে পারি যে স্টুডেন্ট, তারপরে ইকুয়াল টু দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে আমি ওর নামগুলি দিয়ে দিলাম অ্যাট্রিবিউটের, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ইমেইল, আর হলো অ্যাড্রেস, আইডি, ঠিক আছে? এভাবে আমরা দিয়ে দিলাম, আর এখানে আমরা নিচে মার্ক করে দিলাম হলো প্রাইমারি কি। আমরা জিনিসটাকে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, আবার এই টেবুলার ফর্মেও রিপ্রেজেন্ট করতে পারি, বাট মোস্ট কনভেনশনাল ফর্ম হচ্ছে এইভাবে ডিজাইন করা, ঠিক আছে? আমি ক্লাসে এইভাবেই দেখাইছি, আমি জানি না অন্যান্য টিচাররা কি দেখাইছে, আমি এইভাবে দেখাইছি, ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন ডিজাইন। এখন কথা হচ্ছে যে আমরা এই ডিজাইনটা কোন রুলের এগেনস্টে করব, ওই জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে। সো আমরা তো ইয়ার ডায়াগ্রাম, আমি ধরে নিচ্ছি আপনারা ইয়ার ডায়াগ্রাম ডিজাইনটা বুঝেন। সো এর পরের থেকে আমি আমার কাজগুলি শুরু করতেছি। দেখেন, এটা একটা এন্টিটি, লোকেশন একটা এন্টিটি, ঠিক আছে? তো এই এন্টিটিটাকে আমরা যখন রিলেশনাল স্কিমায় কনভার্ট করব তখন আমরা জিনিসটাকে কিভাবে কনভার্ট করব এই জিনিসটা একটু দেখেন। তো লোকেশনের মধ্যে আমার দুইটা প্রাইমারি কি দেওয়া আছে, তার মানে দে আর আ কম্পোজিট প্রাইমারি কি। এটা তো সমস্যা, এরকম অটো ঠিক হয়ে যাবে।
প্রাইমারি কি বলতে কি বোঝায়, পার্টিকুলার লোকেশনকে একটা ল্যাটিটিউড এবং লংজিটিউড দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে আমরা এক্সাক্ট বা স্পেসিফিক একটা ডেটাকে খুঁজে পাবো। সো ওটা আমার প্রাইমারি কি। সো তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে রিলেশনাল স্কিমায় কনভার্ট করব? সো ফার্স্টে এই টেবিল বা এই এন্টিটি, প্রত্যেকটা এন্টিটির তো হচ্ছে একটা টেবিল। সো এই টেবিলের একটা নাম দিতে হবে। সো নামটা কি? আমার লোকেশন, যেটা আমার এন্টিটির নামটা ছিল। এরপর আমরা একটা বক্স করতেছি। এরপর এর ভিতরে থাকা সবগুলি অ্যাট্রিবিউটকে আমরা লিখতেছি। তো এখানে চারটা অ্যাট্রিবিউট, ল্যাটিটিউড, লংজিটিউড, ডিসক্রিপশন এন্ড লাস্ট ভিজিটেড। তো এই চারটা জিনিসই আমরা লিখলাম। এরপরে আমাকে মার্ক করে দিতে হবে কোনটা প্রাইমারি কি। তো যেটা প্রাইমারি কি ওটার নিচে আমরা জাস্ট একটা আন্ডারলাইন করে দিচ্ছি। বোল্ডের বিষয় কিছুই আসতেছে না, আপনারা তো পরীক্ষার খাতায় জিনিসটা বোল্ড করতে পারবেন না। তো আপনারা নিচে জাস্ট আন্ডারলাইন করে দিবেন। ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পারছেন যে আমরা কিভাবে মেইনলি একটা এন্টিটিকে একটা রিলেশনাল স্কিমার ফর্ম দিতে পারবো? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এরপর আমরা সামনে আগাই। এই জিনিসটা পরে দেখাই, উইক এন্টিটি, স্ট্রং এন্টিটির বিষয়টা। তো এখন দেখেন, আমাদের আরেকটা টেবিল বা আরেকটা এন্টিটি আছে যেটাকে আমরা বলতেছি হলো কাস্টমার। এখন কথা হচ্ছে, কাস্টমার নরমালি আমরা কাস্টমারের আইডি আছে, নেম আছে। সো আইডি এবং নেম আমি লিখলাম। বাট একটা জিনিস দেখেন, অ্যাড্রেসটা একটা কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট মানে এই অ্যাড্রেস জিনিসটা কয়েকটা অ্যাট্রিবিউটের সমন্বয় গড়ে উঠছে। স্ট্রিট, সিটি, স্টেট, জিপ কোড। ঠিক আছে? এই চারটা জিনিসের সমন্বয় গড়ে উঠছে। সো এই চারটা জিনিসকে আমরা কিভাবে রিলেশনাল স্কিমাতে মানে মানে রিপ্রেজেন্ট করব? সো রিলেশনাল স্কিমাতে গেলে আমরা তখন এই অ্যাড্রেস, যেটা একটা জেনারেলাইজড ফর্ম, এটাকে আমরা রিলেশনাল স্কিমায় রাখবো না। আমরা হলো স্পেশালাইজ জিনিসটা বা স্পেসিফিক যে জিনিসগুলি আছে সেই জিনিসগুলোকে রাখবো। দ্যাট মিনস আমরা অ্যাড্রেসকে না রেখে অ্যাড্রেসের ভিতরে থাকা যে কম্পোজিট ভ্যালুগুলি ছিল ওইগুলিকে জাস্ট ডিরেক্টলি বসাই দিব। ঠিক আছে? রিলেশনাল স্কিমাতে আমি কিন্তু রিলেশনাল স্কিমার কথা বলতেছি, ইয়ার ডায়াগ্রামের কথা বলতেছি না। আমি বলতেছি ইয়ার ডায়াগ্রামে যদি এই ফর্মে থাকে দেন আমরা জিনিসটাকে রিলেশনাল স্কিমাতে এই ফর্মে বসাবো। ঠিক আছে? এটাও বোঝা গেছে কম্পোজিট অ্যাট্রিবিউট গুলো আমরা কিভাবে বসাবো একটা এন্টিটির ভিতরে। জি স্যার। ওকে, এরপর আসি হলো মাল্টিভ্যালুডের কথা। মাল্টিভ্যালুড বলতে কি বোঝায়? যে আমার এই অ্যাট্রিবিউটের এন্ট্রি মাল্টিপল হতে পারে। মানে ধরেন একজন কাস্টমার, তার অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস একটা, পার্মানেন্ট অ্যাড্রেস একটা। প্রেজেন্ট অ্যাড্রেস এন্ড পার্মানেন্ট অ্যাড্রেস বোথ কি আমার অ্যাড্রেসের মধ্যে পড়তেছে। তো তাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস মাল্টিপল হইতে মানে অ্যাড্রেস মাল্টিপল হইতে পারে একটা এন্টিটির। সেই ক্ষেত্রে আমরা জিনিসটাকে কিভাবে প্রকাশ করব? আমরা হলো আমাদের যে মেইন টেবিল কাস্টমার, এটার জন্য তো একটা টেবিল ক্রিয়েট করব। এর মধ্যে আমরা যেগুলি নন মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট গুলি আছে সেইগুলিকে পেস্ট করব। কাস্টমার আইডি এবং নেম, এটাকে আমরা পেস্ট করলাম। করার পর আমরা এই যে মাল্টিভ্যালুড যে অ্যাট্রিবিউটটা আছে এটার জন্য আমরা আলাদা করে একটা টেবিল ক্রিয়েট করব। ঠিক আছে? ওইটার নাম কি দিব? ওইটার নাম আমরা এই অ্যাট্রিবিউটের নামটাই দিয়ে দিতে পারি, বাট কনভেনশন হচ্ছে এমন কোনো নাম দেওয়া যেটা আমাকে বুঝতে ইজি হবে। সো এই অ্যাড্রেসটা কার অ্যাড্রেস? মেইনলি কাস্টমারের অ্যাড্রেস। সো এই জিনিসটা আমরা লিখতেছি কাস্ট অ্যাড্রেস বা কাস্টমার অ্যাড্রেস বোঝানোর জন্য একটা আলাদা টেবিল ক্রিয়েট করছি। ওই টেবিলের মধ্যে যতগুলি অ্যাট্রিবিউট আছে ওইগুলিকে আমরা লিখবো। এখন কথা হইলো, আমরা যদি ডিফারেন্ট একটা টেবিল ক্রিয়েট করি, এই জিনিসটা তো অ্যাড্রেস বেয়ার করতেছে। এখন এটা কার অ্যাড্রেস, কার, কাকে সে রেফার করতেছে, ওই রেফারেন্সটা আনার জন্য আমাদের এই টেবিলের, যে টেবিলের সাথে জিনিসটা লিঙ্কড আপ, ওই টেবিলের প্রাইমারি কি আমার এখানে রেফারেন্সের জন্য অ্যাজ আ ফরেন কি পাস করতে হবে। ঠিক আছে? ফরেন কি লেখার নিয়মটা দেখেন, যে আমার অ্যারো থাকবে ওই টেবিলের দিকে যেই টেবিল থেকে আমি কিটা আনতেছি, আর নন অ্যারো পার্টটা থাকবে আমার ওই টেবিলে যে টেবিলে আমরা কি কে পেস্ট করতেছি এজ আ ফরেন কি। ঠিক আছে? মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এরপরে আসে হলো ডিরাইভড অ্যাট্রিবিউটের পার্ট। ডিরাইভড অ্যাট্রিবিউট বলতে কি বোঝায়? দেখ, ডিরাইভড অ্যাট্রিবিউট বলতে বোঝায় হলো যে আমার কাছে ধরেন একটা টেবিলের মধ্যে এমন একটা অ্যাট্রিবিউট আছে যেই অ্যাট্রিবিউটটা
আসলে অন্য একটা অ্যাট্রিবিউটের সাহায্যে ক্যালকুলেট করে আনা যায় বা ডিরাইভ করে আনা যায়। যেমন একটা স্টুডেন্টের এজ জানার জন্য আমার কি আলাদা ইনপুট নেওয়ার প্রয়োজন হবে, নাকি ওর ডেট অফ বার্থ জানা থাকলে বর্তমান টাইম বা প্রেজেন্ট প্রেজেন্ট ডেট মাইনাস ওর ডিওবি, এটা বিয়োগ করলেই কি আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি না? আমার কি স্টুডেন্টের মধ্যে আলাদা এজের ইনপুট নিতে হবে? না স্যার, ডেট অফ বার্থটা নিলেই তো আমরা পেয়ে যেতে পারি। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এই জিনিসটা কি আমরা ক্যালকুলেট করে বের করতেছি, এটাকে আমরা বলতেছি ডিরাইভড অ্যাট্রিবিউট। সো এই ধরনের অ্যাট্রিবিউট যদি থাকে, তাহলে এই জিনিসটা আমরা টেবিলের মধ্যে অ্যাডই করব না, একটা আলাদা অ্যাট্রিবিউট এই নামে আমরা অ্যাডই করব না। আমরা এই জিনিসটাকে হয়তো আমার ওয়েবসাইটে প্রোগ্রামিং করে আমি এনে ফেলবো, বাট এটার জন্য আমি একটা টেবিলে আলাদা স্পেস নিব না। এই জিনিসটা তো আমি ক্যালকুলেট করে আনতে পারবো। সো এই জিনিসটার জন্য কি আমার ডেটাবেজে আলাদা করে স্পেস নেওয়ার দরকার আছে? না স্যার, এক্সট্রা মনে এক্সট্রা হয় স্পেস নেওয়ার দরকার নেই। সো আমরা যেগুলি ডিরাইভ অ্যাট্রিবিউট ওগুলিকে আমরা টেবিলে রাখবো। ওকে, এরপর আসি এখন রিলেশনের বিষয়গুলোতে, যে রিলেশন গুলাকে আমরা কিভাবে প্রকাশ করব। সো দুইটা টেবিল তো অবশ্যই একটা রিলেশন দ্বারা কি বলবো, মানে কানেক্ট করা থাকবে। সো আমরা এই রিলেশন গুলি বোঝানোর জন্য ওয়ান টু ওয়ান রিলেশনশিপ যদি হয়, তাহলে আমরা যে কোনো এক টেবিলের প্রাইমারি কি কে অন্য টেবিলে অ্যাজ আ ফরেন কি পাস করব। ওয়ান টু ওয়ান এর জন্য ফরেন কিটা আমরা যে কোনো দিকে পাস করতে পারি। সো এই ক্ষেত্রে দেখেন, একটা কাস্টমার লোন বড় করে থাকে, দিস ইজ মাই রিলেশন। সো কাস্টমারের জন্য আমরা কাস্টমার টেবিল বানালাম, লোনের জন্য আমরা লোন টেবিল বানালাম। সো একটা কাস্টমার যে লোন বড় করে, এটা বোঝানোর জন্য সে কোন লোনটা নিয়েছে, সেই লোনের লোন আইডিটা আমি কাস্টমার টেবিলে অ্যাজ আ রেফারেন্স হিসেবে পাস করে দিচ্ছি। তাহলে এইখানে যদি আমি এখন ডেটা এন্ট্রি করি যে কাস্টমার আইডি 1, নেম হলো ধরেন দিলাম সাজিন, স্ট্রিট অ্যাড্রেস কিছু একটা দিলাম XYZ, সিটি ঢাকা, এবং লোন আইডি দিলাম A01। তার মানে এই ডেটা থেকে কি আমি বুঝে যাচ্ছি না যে এই সাজিন নামের যে ব্যক্তিটা আছে, সে হলো লোন আইডি A01 টাইপের লোনটা নিয়েছে। এখন A01 বলতে কি, এখানে এসে আমরা দেখলাম A01 মানে হলো এই লোনের অ্যামাউন্ট হলো 20,000 টাকা। তো সাজিন কত টাকা লোন নিয়েছে, এটা কি আমরা এই টেবিলের ইনফরমেশন থেকে ডিরেক্ট বুঝে যাচ্ছি না? A01 থেকে আমি তার লোন অ্যামাউন্টটা ট্র্যাক করতে পারতেছি না? জি স্যার। সো ওয়ান টু ওয়ান রিলেশন হলে আমার এক পক্ষে আরেক পক্ষের যে প্রাইমারি কিটা আছে সেটাকে অ্যাজ আ রেফারেন্স হিসেবে আমরা অন্য টেবিলে ফরেন কি হিসেবে সেট করব। ঠিক আছে, এখানে দেখেন একটা জিনিস আমরা বলে দিচ্ছি নালেবল, মানে এই জিনিসটাকে নালেবল হইতে হবে। নালেবল বলতে কি বোঝায়, যে চাইলে আমরা জিনিসটার মধ্যে ডেটা এন্ট্রি করার সময় আমরা এটাকে ফাঁকা রাখতে পারি। আমরা ক্লাসে, মানে আপনাদের তো ল্যাবে ডিএমএল পার্ট পড়ানো হয়েছে না, ডেটা ইনসার্টশনের বিষয়, যে ইনসার্ট ইনটু এই কমান্ডটা পড়ানো হয়েছে না? জি স্যার। জি স্যার, পড়ানো হয়েছে। হ্যাঁ। তো এটার কাজটা কি, যে আমরা একটা পার্টিকুলার টেবিলে যদি ডাটা এন্ট্রি করতে যাই, তাহলে আমরা এই জিনিসটা ইউজ করি। সেইখানে আমরা কি করি, প্রত্যেকটা টেবিলে মানে টেবিলের প্রত্যেকটা অ্যাট্রিবিউট ওয়াইজ ডাটা এন্ট্রি করি না? যেমন এটার ক্ষেত্রে আমরা কাস্টমার আইডি একটা দিব, নেম একটা দিব, স্ট্রিট অ্যাড্রেস একটা দিব, সিটি একটা দিব, রাইট? এমন এমন ভাবে দিই না? জি স্যার। ডাটাগুলো তো অর্ডারে এন্ট্রি করি, রাইট? সো কথা হচ্ছে, এখন দেখেন, আমার যদি লোন আইডি জিনিসটা নানেবল না হয়, তাহলে একটা ধরেন যে একজন কাস্টমার কোনো লোন নেয় নাই, তাহলে তার ডেটা এন্ট্রি করার সময় আমি কি তার এইখানে কোনো ধরনের লোন আইডি পাস করতে পারবো? যদি কেউ না স্যার। না কোনো স্যার। হ্যাঁ, যদি কেউ কোনো ধরনের লোন না নেয়, তার মানে অবশ্যই তার লোন আইডির মধ্যে কোনো কিছুই থাকবে না, জিনিসটা নাও থাকবে। তো আমরা ডেটা এন্ট্রি করার সময় আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে আমাদের এই ফরেন কিটা যেন নালেবল হয়, যে আমরা ফাঁকা রেখেও ডেটা এন্ট্রি করতে পারবো, পরে দরকার হলে আমরা ডেটা অ্যাড করবো আপডেট করে। ঠিক আছে, বুঝতে পারছি নালেবলের কনসেপ্টটা? জি স্যার, মানে জি স্যার। আমরা জি একটা স্যার। অপশন ক্রিয়েট করে রাখতেছি, যদি কোনো লোনের মানে ডিটেলস আমরা পাই তাহলে আমরা সেটাকে অ্যাক্সেস করব, আর আদারওয়াইজ এটা নাল হিসেবেই থাকবে। সেটা নাল হিসাবেই থাকবে, যদি আমরা লোন নিয়ে থাকি তাহলে আমরা ডেটা এন্ট্রি করবো। ঠিক আছে,
আমাদের জি স্যার। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে মাইএসকিউএল, ওইখানে একটা অপশনই আছে নালেবল বলে, ঠিক আছে, নালেবল বলে, ঠিক আছে। সো ওইটা আমরা জাস্ট অন করে দিলেই একটা অ্যাট্রিবিউটের জন্য ওইটাই যথেষ্ট। বুঝতে পারছেন? স্যার এটার জন্য আলাদা স্যার হ্যাঁ হ্যাঁ বলো। আপনি হচ্ছে যে বললেন যে 1 to 1 এর ক্ষেত্রে আমরা ফরেন কি ইউজ করতে পারবো, এই ক্ষেত্রে যদি আমার একটা হুম কাস্টমার হুম। অনেকগুলো কাস্টমার একটা লোন নেয়, সেক্ষেত্রে কি ফরেন কি ইউজ করতে পারবো না? বুঝি নাই। একটা আপনি যে কাস্টমার যদি, বললেন অনেকগুলো লোন নিতে পারে না, বা অনেকগুলো কাস্টমার একটা লোন নিচ্ছে। এটা তো আসতেছে আমার মেনি টু ওয়ান বা মেনি টু মেনির মধ্যে, রাইট? আমি তো ওয়ান টু ওয়ান হ্যাঁ হ্যাঁ পড়াচ্ছি, আমি হ্যাঁ। এখানে ধরেই নিচ্ছি যে একজন কাস্টমার একটাই লোন নিতে পারে। না স্যার, মানে ঠিক আছে যে 1 to 1 হুম রিলেশনশিপের ক্ষেত্রে আপনি এখানে ফরেন কি ইউজ করতে বলেছেন, কিন্তু অন্যান্য হুম। ক্ষেত্রে মেন টু মেনির ক্ষেত্রে কি আমি ইউজ করতে পারবো না? মেনি টু মেনির ক্ষেত্রে আসি, তারপরে দেখি কি করা যায়, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এরপর আসি হলো আমরা ওয়ান টু মেনির মধ্যে। ওয়ান টু মেনির মধ্যে আমরা কি করব? ওয়ান টু মেনির মধ্যেও আমরা এখানে ধরে নিতেছি, এ দেখেন, আমরা এখানে ধরে নিতেছি, আমরা এখানে ধরে নিতেছি যে একজন কাস্টমার মাল্টিপল লোন নিতে পারে নাকি, তাই তো? ওয়ান টু মেনি, হ্যাঁ, যে একজন কাস্টমার আমার মাল্টিপল লোন নিতে পারে নাকি একটা লোন এমনি। আরে এই সাইনটা তো ভুলে গেছি, একটু দাঁড়ান। মেনির সাইন কি লেফট সাইডেরটা? এটা তো ওয়ানের সাইন তাই না? এটা তো ওয়ানের সাইন আর এটা হলো মেনি সাইন। ও আচ্ছা, এটার মধ্যে বোঝানো হচ্ছে যে একটা লোন মাল্টিপল কাস্টমারের আন্ডারে থাকতে পারে, ঠিক আছে, একটা লোন মাল্টিপল কাস্টমারের আন্ডারে থাকতে পারে। সো আমরা যখন এই ধরনের রিলেশনশিপ নিয়ে কাজ করব, তখন আমাদেরকে এনশিওর করতে হবে যে মেনির সাইডে আমরা আমাদের ফরেন কিটা পাস করব, ঠিক আছে। রুল এটা, ওয়ান টু ওয়ান এর মধ্যে আমরা চাইলে লোন আইডিটা এখানে ফরেন কি হিসেবে রাখতে পারি, অথবা কাস্টমার আইডিটাকে এখানে ফরেন কি হিসেবে রাখতে পারি। যে কোনো একটা করলেই চলবে ওয়ান টু ওয়ান এর ক্ষেত্রে। আর ওয়ান টু মেনির ক্ষেত্রে আমাদেরকে মেনির সাইডে ফরেন কি দিতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যালো? স্যার আরেকবার যদি জাস্ট বলে দিতেন। আচ্ছা, ওয়ান টু ওয়ান এর ক্ষেত্রে বুঝতে পারছেন কি করতে হবে? ওয়ান টু ওয়ান এর ক্ষেত্রে আমি চাইলে যে কোনো একটা টেবিলে ফরেন কি অ্যাড করতে পারি। যে কোনো একটা টেবিল বলতে কি হয়, লোন আইডির প্রাইমারি, সরি, হয় লোনের প্রাইমারি কি কে আমি কাস্টমার টেবিলে ফরেন কি হিসেবে অ্যাড করব, অথবা আমি কাস্টমার আইডির প্রাইমারি কি কে লোন টেবিলের ফরেন কি হিসেবে অ্যাড করব ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে, ঠিক আছে। জি বাট স্যার। আমাদের যখন ওয়ান টু মেনি রিলেশনশিপ থাকবে, তখনও হলো আমরা মেনির সাইডে আমাদের ফরেন কিটাকে এস্টাবলিশ করব। এখানে আমরা চাইলে কাস্টমার আইডি কে লোন টেবিলে ফরেন কি হিসেবে পাস করতে পারবো না, আমাদেরকে মেনির সাইডে ফরেন কিটাকে পাস করতে হবে, মানে লোন টেবিলের প্রাইমারি কিটাকে আমার এইখানে ফরেন কি হিসেবে পাস করতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এরপর আসি মেনি টু মেনি রিলেশনশিপের কথা। মেনি টু মেনি রিলেশনশিপের মধ্যে কি করতে হবে? মেনি টু মেনি রিলেশনশিপের মধ্যে আমরা অ্যাজ ইউজুয়াল দুইটা টেবিল বানাবো, কাস্টমারের একটা টেবিল, লোনের একটা টেবিল আমরা বানালাম, কিন্তু এবার আমার সমস্যাটা দেখেন কি, এবার হচ্ছে আমার জিনিসটা মেনি টু মেনি রিলেশন। তো মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই রিলেশনের জন্য আলাদা একটা টেবিল বানাতে হবে, ঠিক আছে। এই রিলেশনের জন্য আলাদা একটা টেবিল বানাতে হবে, আর ওই টেবিলের মধ্যে আমার কি কি ডেটা থাকবে? ওই টেবিলের মধ্যে আমাদের এই লেফট সাইডের প্রাইমারি কি এর ফরেন কি থাকবে, রাইট সাইডের প্রাইমারি কি এর ফরেন কি থাকবে, এবং এইখান থেকে আমাদেরকে যদি কোনো ধরনের অ্যাট্রিবিউট জেনারেট করা হয় রিলেশন থেকে, ওই অ্যাট্রিবিউটটা থাকবে, ঠিক আছে। বুঝতে পারছেন? স্যার একটু। হুম, কোন জায়গাটা বুঝেন হ্যাঁ নাই স্যার, বলেন। আরেকবার স্যার কথাটা জাস্ট আরেকবার রিপিট করে দিতেন যদি। ওকে, ওয়ান টু ওয়ান এরটা বুঝছেন? জি স্যার। ওয়ান টু মেনিটটা? জি স্যার। আচ্ছা, মেনি টু মেনির মধ্যে কি? মেনি টু মেনির মধ্যে মেনি টু মেনির মধ্যে কি,
মেনি টু মেনির মধ্যে বোঝাচ্ছে হলো যদি আমার দুইটা টেবিলের মধ্যে মেনি টু মেনি রিলেশন, দেখেন এটা হলো মেনির সাইন, মেনি টু মেনি রিলেশন থাকে, তাহলে আমরা কোনো পার্টিকুলার টেবিলের কি এখানে ফরেন কি হিসেবে পাস করব না, এই টেবিলেরও প্রাইমারি কি এখানে ফরেন কি হিসেবে পাস করব না। ইনস্টেড অফ দ্যাট আমরা ইন্টারমিডিয়েট যে রিলেশনটা ক্রিয়েট হয়েছে এটার নামের একটা টেবিল বানাবো। ঠিক আছে, এটা হলো ফার্স্ট কাজ, মেনি টু মেনির ফার্স্ট কাজ হলো এটা। দেন আমাদেরকে যেই দুই টেবিলের মধ্যে রিলেশনশিপটা স্টাবলিশ করা হয়েছে ওই দুই টেবিলের প্রাইমারি কি এখানে আমার ফরেন কি হিসেবে পাস করতে হবে এই ইন্টারমিডিয়েট টেবিলে। ঠিক আছে, এবং এই রিলেশনশিপের মাধ্যমে যদি কোনো ধরনের অ্যাট্রিবিউট জেনারেট হয়ে থাকে ওই অ্যাট্রিবিউটটাকে আমার এখানে পাস করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। বুঝছেন তো বাকিরা? একজনই তো রিপ্লাই দিচ্ছেন, বাকিরা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। ওকে, এরপর আসি হলো রিকার্সিভ রিলেশনের কথা। রিকার্সিভ রিলেশন বলতে কি বোঝায়? রিকার্সিভ রিলেশনশিপ বলতে বোঝায় হলো যে আমার যদি নিজের টেবিলের সাথে নিজেরই একটা রিলেশন থাকে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটাই বেস্ট উদাহরণ আর কি, যে একজন এমপ্লয়ি, একজন ম্যানেজারও আমার এমপ্লয়ি, নর্মাল গ্রাউন্ড লেভেল ওয়ার্কারও আমার একজন এমপ্লয়ি। তো ওয়ার্কারের তো একজন সুপারভাইজার থাকে তাই না, একজন সুপারভাইজার অ্যাসাইন করা হয়, সুপারভাইজার। ঠিক আছে, ইমিডিয়েট বস আমরা যাকে বলি, ইমিডিয়েট বস সুপারভাইজার থাকে একজন। সো যে সুপারভাইজার ম্যানেজার সেও কি একজন এমপ্লয়ি না, এবং ওয়ার্কার যে সেও তো একজন এমপ্লয়ি, রাইট? জি স্যার। সো এই ধরনের রিলেশনশিপকে আমরা বলছি রিকার্সিভ রিলেশন। সো এই রিলেশনটা কি হচ্ছে দেখেন, আমরা মেনি দিয়ে এক পাশ দিলাম, ওয়ান দিয়ে এক পাশ দিলাম, কারণ কি দেখেন, ধরেন 200 জন ওয়ার্কার আছে, 200 ওয়ার্কার আছে, 200 জন ওয়ার্কারের ইমিডিয়েট সুপারভাইজার সাধারণত কয়জন হবে? একজনই হবে না। ধরেন যে ম্যানেজার, যে আমার ডিপার্টমেন্ট ম্যানেজার, সেই তো তার সুপারভাইজার, রাইট? সো 200 জন ওয়ার্কারের যে ম্যানেজার হবে সে হলো একজন। সো এটার জন্য আমরা দিছি ওয়ান। বুঝতে পারছেন? এটা ইয়ার জি স্যার। ডায়াগ্রামের দিক, ইয়ার ডায়াগ্রামের। সো এইটার আমরা যদি টেবিল ক্রিয়েট করি তাহলে টেবিলটা কেমন হবে? তো এমপ্লয়ি টেবিলের ইএমপি আইডি এটা আসতেছে, নেম এটা আসতেছে, এরপরে আমাদেরকে একটা অ্যাডিশনাল অ্যাট্রিবিউট রাখতে হবে যেটা আমাকে ডিনোট করে দিবে যে আমি কার জন্য কাজ করতেছি, মানে এই পার্টিকুলার অ্যাট্রিবিউটের মধ্যে আমার ইনসার্ট করা হবে হলো ম্যানেজারের আইডিটা, মানে ওয়ানের দিকের আইডিটা আমার এখানে ইনসার্ট করা হবে। So এইটা কি, মানে এই এই ফরেন কিটা কি আমার এই টেবিলের প্রাইমারি কিটাই না? নিজের টেবিলের প্রাইমারি কিটাই কি একটা ফরেন কি হিসেবে কাজ করতেছে না? দেখেন এই জিনিসটা একটু আপনাকে টেবিল দিয়ে বুঝাই, ইএমপি আইডি, নেম, আর এটা দিলাম ওয়ার্কস ফর। ইএমপি আইডি 1, ধরেন এটা কি গ্রুপ ডি, একটা কোম্পানির নাম বলে, বসের নামও আপনারা জানেন। অ্যামাজনের তারপর মালিকের নাম কি, সিইওর নাম কি জানেন? আচ্ছা, ফেসবুকের কথা চিন্তা করি আমরা, ধরেন এটা ফেসবুকের এমপ্লয়ীদের টেবিল। ফার্স্ট এমপ্লয়ি আইডি 1, এটা দিলাম মার্ক জাকারবার্গ। ঠিক আছে, মার্ক জাকারবার্গ। এখন সে কি কারো আন্ডারে কাজ করে নাকি সে বস, সে সিইও? তাদের একটা ডেজিগনেশন আমি ধরেন দিয়ে দিলাম, ডেজিগনেশন, সে হলো সিইও। এখন সে কি কারো আন্ডারে কাজ করে? না স্যার। না স্যার। না। তো এই জিনিসটা আমার ফাঁকা। এরপর আসলাম 2, 3, 4। ঠিক আছে, এখন কথা হইলো ধরেন আপনারা ফেসবুকে কাজ করেন, ধরেন সাকিব ফেসবুকে কাজ করে, তো ওর ডেজিগনেশন হচ্ছে সিনিয়র সফটওয়্যার
ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এখন এই সাকিবের তো বস কে, সাকিবের বস কে তাইলে? মার্ক জাকারবার্গ। মার্ক জাকারবার্গ। সো মার্ক জাকারবার্গের এমপ্লয়ি আইডিটা আমি এখানে ইনসার্ট করতেছি, ওয়ার্কস ফর, ঠিক আছে। তারপরে আরেকজনের নাম দিলাম, মুন্সির নামে দিলাম। তো ওও ধরেন আছে হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে। তো ওর বস কে? মার্ক জাকারবার্গ না? সো জি ওরও স্যার। মার্ক জাকারবার্গ বস, আমি বুঝাই দিলাম তার এমপ্লয়ি আইডিটা দিয়ে। এখন কথা হচ্ছে, তাহলে এই জিনিসটা দেখেন, এইখানে এই জিনিসটা, এই অ্যাট্রিবিউটটা ওয়ার্কস ফর, এই অ্যাট্রিবিউটটা কি আলটিমেটলি এই এমপ্লয়ি আইডিটাকে কি রেফার করতেছে না? এই এক আমি পাইলাম কই থেকে? এই এমপ্লয়ি টেবিলের এই 1 নাম্বার এমপ্লয়ি আইডি থেকেই পাইছি না? জি স্যার। জি স্যার। তার মানে এই রিলেশনশিপটা কি হচ্ছে, নিজের টেবিলের সাথে নিজেরই একটা রিলেশন ক্রিয়েট হচ্ছে না? জি স্যার। তো এটা হলো রিকার্সিভ রিলেশনশিপের জন্য মানে এই রুলটা ইম্পোজ করে অ্যাপ্লাই করা হয়। আচ্ছা, আইডেন্টিফাইং স্যার নট আইডেন্টিফাইং এটা আগের লাগবে, স্যার হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার হুম আগের হুম, বলেন বলেন। উদাহরণটাতে এটা কি মেনি টু মানে ওয়ান টু মেনি ছিল এরকম কিছু কি মানে? মানে এই জিনিসটা, জি স্যার। এই রিলেশনশিপটা হচ্ছে আমার মেনি টু ওয়ান বা ওয়ান টু মেনি, ঠিক আছে। রিকার্সিভ জি স্যার। রিলেশনশিপের মধ্যে আমরা যে ফরেন কিটা যে ক্রিয়েট করব সেটা হলো ওয়ান এর সাইডের ফরেন কিটা ক্রিয়েট করব, কিন্তু মেইনলি এই টেবিলে, মানে একটা টেবিলে তো, সো এখানে আমার মেনির আলাদা সাইড নাই, ওয়ান এর আলাদা সাইড নেই। এখানে হলো ওয়ান এর জন্য আমরা যেই অ্যাট্রিবিউটটা পাবো সেইটার ফরেন কিটা ক্রিয়েট করব, সিম্পল হিসাব, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, গেল এটা। আইডেন্টিফাইং এটা লাগবে না আপাতত। তো এখন আসি হলো আমরা উইক আর স্ট্রং এন্টিটির বিষয়ে যে জিনিসটা একটু দেখছিলাম, হয়ে গেল কম্পোজিট। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা হলো এতক্ষণ যত এন্টিটি দেখলাম, এই যত এন্টিটি দেখলাম এগুলি হলো সব স্ট্রং এন্টিটি, মানে কেউ কারো উপর ডিপেন্ডেন্ট না। এখন ধরেন আমার একটা হিসাব আছে হলো উইক এন্টিটির, ঠিক আছে। একটা উইক এন্টিটির হিসাব আছে। উইক এন্টিটি বলতে কি বোঝায়, যে এই এন্টিটি বা এই টেবিলের এক্সিস্টেন্স ডিপেন্ড করে হলো অন্য টেবিলের উপর। ফর ইনস্টেন্স ধরেন একটা এন্টিটি আছে যেটাকে আমরা বলতেছি হলো সাবমিশন। এখন ধরেন একটা ক্লাসে স্টুডেন্ট নাই, তাহলে অ্যাসাইনমেন্ট যদি পোস্ট করা হয় ওইটা কি সাবমিট করা হবে? কোনো ধরনের সাবমিশন আসবে? না স্যার। না, আসবে না। আবার উল্টাও চিন্তা করি, যে ধরেন স্টুডেন্ট আছে বাট টিচার কোনো অ্যাসাইনমেন্ট পোস্ট করে নেই বা কোনো কিছু পোস্ট করে নেই, কোনো টাস্ক পোস্ট করে নেই, তাহলে কি এই জিনিসটার সাবমিশন কি আমার এখানে আসবে, মানে সাবমিশন কি আসবে আমার এখানে? না স্যার। দ্যাট মিনস দিস সাবমিশন টেবিল ইজ ডিপেন্ডেন্ট অন বোথ স্টুডেন্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। সো এই ধরনের উইক এন্টিটির জন্য আমরা কি করব, আমরা স্ট্রং এন্টিটির অ্যাজ ইউজুয়াল দুইটা টেবিল ক্রিয়েট করে ফেলবো, স্টুডেন্টের এবং অ্যাসাইনমেন্টের আমরা টেবিল ক্রিয়েট করে ফেলছি। এরপর আমাদেরকে কি করতে হবে, উইক এন্টিটি যেটা আছে এটার জন্য আমরা একটা টেবিল ক্রিয়েট করব। এটার অ্যাট্রিবিউট গুলি কি কি হবে? এটার অ্যাট্রিবিউট হলো এই টেবিলের যা যা অ্যাট্রিবিউট আছে ওই জিনিসগুলো আমার আসবে অ্যাট্রিবিউট হিসেবে। আসার পর আমাদেরকে অ্যাডিশনাল অ্যাড করতে হবে হলো এই টেবিলের একটা ফরেন মানে প্রাইমারি কিটাকে এখানে ফরেন কি অ্যাড করতে হবে, এবং এই টেবিলের যে প্রাইমারি কিটা আছে এটাকে আমার ফরেন কি হিসেবে অ্যাড করতে হবে ফর রেফারেন্সিং, ঠিক আছে, ফর রেফারেন্সিং। বুঝা গেছে? এটা কাইন্ড অফ মেনি টু মেনি রিলেশনশিপে আমরা যে রুলটা ফলো করি এখানেও সেম রুল ফলো করা হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। স্যার মেনি টু মেনিতে আমাদের মানে আচ্ছা, এখানে ডিফারেন্সটা হচ্ছে বোথ ডিপেন্ডস অন বোথ। হ্যাঁ বলেন। বোথ কাইন্ডটা কি এরকম? হ্যাঁ, ডিপেন্ডস অন বোথ। এমনও হইতে পারে, ধরেন আপনার যে ডায়াগ্রাম আছে সেটার মধ্যে এটুক পার্ট নাই, ঠিক আছে, সেটার মধ্যে এটুক পার্ট নাই,
তাহলে কি করবেন? তাহলে তো এই পাশ থেকে আমার যে প্রাইমারি কিটা ফরেন কি হিসেবে আসছে এটা জাস্ট আসবে না, আমি এইটুক পার্ট নিয়ে কাজ করবো তাইলে। ঠিক আছে, এখানে বোথ মানে এখানে দুইটা ডিপেন্ডেন্ট মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি দেখাইছে একটা ডিপেন্ডেন্ট এন্টিটির জন্য। ঠিক আছে, এমনও হইতে পারে যে একটা স্ট্রং এন্টিটি একটা উইক এন্টিটি, যেটা আমি আমার সিটিতে দিছিলাম আর কি, ওইরকমও হইতে পারে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন এটা গেল। আচ্ছা, আমি হলো ক্লাসে একটা জিনিস স্কিপ করে গেছিলাম, সেটা একটু এখানে আমি কভার করে ফেলি, তাহলে সবার জন্য একটু সুবিধা হবে। কোথায় দেখা যায় ফাঁকা জায়গা কোথায়? আচ্ছা, এখানে ধরেন আছে। তো ধরেন আমার একটা সিস্টেম আমি বানাচ্ছি, ধরেন লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। সো ওইটার মধ্যে আমরা ইউজার রাখতেছি, ইউজার টেবিল রাখতেছি। সো ইউজারের আমরা কি কি নিতেছি? এমপ্লয়ি আইডি, ইমেল। ঠিক আছে, এখন ইউজার কারা কারা ইউজার আমার বলেন তো? ইউজার একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের, একটা ইউনিভার্সিটি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে ইউজার কারা? স্যার স্টুডেন্ট এমপ্লয়ি স্টুডেন্ট, সবাই তো। টিচার। আর টিচার, হ্যাঁ, স্টুডেন্ট এন্ড টিচার। সো ইউজার ক্যান বি বোথ স্টুডেন্ট অর টিচার। সো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি। সরি, এভাবে দিই তাহলে সুবিধা হবে। ফ্যাকাল্টি। ঠিক আছে, এখন ফ্যাকাল্টির তো অনেক টাইপ হইতে পারে, লাইক আপনাদের যে অনেক ফ্যাকাল্টি আছে, অনেকে আছে ফুল টাইম, অনেকে আছে পার্ট টাইম, রাইট? এরকম হইতে পারে না? জি স্যার। সো ফ্যাকাল্টিরও টাইপ আছে, এটাকে আমরা ধরেন এভাবে দেখাই। তো জিনিসটা কেমন যাচ্ছে? এটা উপর থেকে নিচে যাচ্ছে, এটা আসলে নিচের পার্ট। ঠিক আছে, তো এরকম যদি আমার ডাটা দেওয়া থাকে যে এরকম দেওয়া আছে ইজ এ, তার মানে এই জিনিসটা কি বোঝাচ্ছে? আমি এখানেও দিয়ে দিলাম ইজ এ। তো স্টুডেন্টের আমরা নিতে পারি সিজিপিএ, ফুল টাইম ফ্যাকাল্টিদের আমরা নিতে পারি হলো কোর্স ওয়ার্কিং আওয়ার, সরি ওয়ার্কিং আওয়ার না, আমরা ফুল টাইম ফ্যাকাল্টির অ্যাডিশনাল কি নিতে পারি? স্যার পেপার কি নেওয়া যায়? হ্যাঁ, পেপার না, ধরেন রিসার্চ পেপার। স্যালারি নিলাম, স্যালারি নিলাম। আর এখানে ওদের অ্যাডিশনাল আমি ইনফরমেশন নিলাম হলো ওয়ার্কিং ডে এবং স্যালারি। ফুল টাইম ফ্যাকাল্টিরা তো ফুল টাইম কাজ করবে, সো ওদের ডিরেক্ট স্যালারি আমরা পেতে পারি। আর পার্ট টাইম ফ্যাকাল্টিদের তো মেইনলি স্যালারি ডিপেন্ড করে সে কয়দিন কাজ করতেছে তার উপরে। ঠিক আছে, সো এই জিনিসটাকে আসলে দেখেন কাজ করতেছে কিভাবে। আমরা যত নিচ থেকে মানে এটা কিন্তু নিচ, যত আমরা নিচ থেকে উপরে যাচ্ছি জিনিসটা জেনারেলাইজড হইতেছে, তাই না? জেনারেলাইজ বলতে কি, যে আহ, আমরা উড়ন্ত জিনিসকে পাখি বলতে পারি, এটা জেনারেল। বাট আমরা যদি আরেকটু স্পেসিফিক করি, কোনোটা কাক, আহ কোনোটা ব্যাট, কোনোটা চড়ুই পাখি, ওই জিনিসগুলো হলো স্পেসিফিক, আমরা স্পেসিফিক করে দিতেছি জাতিগুলা। ঠিক আছে, সো জেনেরিক আর স্পেসিফিক জিনিসটা বুঝতে পারছেন তো মেইনলি আমি কি বুঝাইতে চাইতেছি? সো আমরা নিচের থেকে যখন উপরে যাচ্ছি জিনিসটা হচ্ছে হলো জেনেরিক, আর আমরা যখন উপর থেকে নিচে আসতেছি দেখেন জিনিসগুলি কি স্পেসিফিক হচ্ছে না? যে আমরা ইউজার গ্রুপের নিচে এসে দেখলাম দুইটা ইউজার, একটা ফ্যাকাল্টি একটা স্টুডেন্ট। আবার স্টুডেন্ট আবার ফ্যাকাল্টির মধ্যে আমরা আরো নিচে গিয়ে দেখলাম ফ্যাকাল্টির টাইপ আছে দুইটা, ফুল টাইম পার্ট টাইম। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো আমাদের যদি এরকম জেনারেলাইজ বা স্পেশালাইজড পার্ট থাকে ইয়ার ডায়াগ্রামের মধ্যে, এই জিনিসটাকে আমরা স্কিমা করব কিভাবে?
এটার দুইটা অ্যাপ্রোচ আছে, দুইটা অ্যাপ্রোচ আছে। অ্যাপ্রোচ ওয়ান, অ্যাপ্রোচ ওয়ানটা কি? আমরা এই যে জেনারেলাইজড যে টেবিলটা আছে এটার জন্য একটা টেবিল ক্রিয়েট করব। আচ্ছা, যেহেতু ওইভাবে দেখাই দিচ্ছি ওইভাবেই দেখাই। কি রে ধর, কি করব তাইলে? ইউজার নামের টেবিল ক্রিয়েট করতেছি, এটার মধ্যে কি কি আছে? আইডি এবং ইমেল। সো এটার মধ্যে আমি ধরে নিচ্ছি এটা হলো আমার কি বলে প্রাইমারি কি। সো এরপরে হলো আমরা স্পেশালাইজ টেবিলগুলি ক্রিয়েট করব কিভাবে? ধরেন স্টুডেন্ট একটা স্পেশালাইজ টেবিল। তো স্টুডেন্টের মধ্যে এই যে আইডিটা আছে, এই আইডি, সরি আমি একটু উল্টা দিয়ে দিলাম, যে আইডিটা আছে এই আইডিটা অ্যাজ আ ফরেন কি আসবে, প্লাস এটাই আমার এখানকার এখানকার ফরেন কি হিসেবে আসবে, ফরেন কি হিসেবে আসবে। আর স্টুডেন্ট টেবিলের নিজস্ব একটা অ্যাট্রিবিউট আছে না, সিজিপিএ বলে, ওই জিনিসটা আসবে। সো এই দুইটা মিলে হবে এই টেবিলের প্রাইমারি কি। ঠিক আছে, আমরা যখন জিনিসটাকে স্পেসিফিক করতেছি। আবার আমাদের আরো স্পেসিফিক টেবিল আছে না, ফ্যাকাল্টির জন্য একটা টেবিল আছে না, ফ্যাকাল্টির জন্য একটা টেবিল আছে না। জি স্যার। তো আমরা কি করতে পারি এখন, যে এই ফ্যাকাল্টিরও ধরেন একটা অ্যাট্রিবিউট আছে, সেটাকে আমরা বলতে পারি, কি বলতে পারি, ডিপার্টমেন্ট। ঠিক আছে, ফ্যাকাল্টির একটা অ্যাট্রিবিউট আছে ডিপার্টমেন্ট। সো ফ্যাকাল্টি আমরা ক্রিয়েট করলাম, এটার মধ্যে এই জিনিসটা আসবে অ্যাজ আ প্রাইমারি মানে অ্যাজ আ ফরেন কি, যে আইডি এই টেবিলের ফরেন কি, আর হলো এখানে আসতেছে হলো ডিপার্টমেন্ট। সো আমার এই দুইটা মিলে এখানকার প্রাইমারি কি ক্রিয়েট হচ্ছে ফ্যাকাল্টি টেবিল। এখন আমার স্পেশালাইজড আরো দুইটা টেবিল আছে, একটা ফুল টাইম আর একটা হলো পার্ট টাইম। আমরা কি করব, ফুল টাইমের জন্য একটা টেবিল ক্রিয়েট করব, পার্ট টাইমের জন্য একটা টেবিল ক্রিয়েট করব। তারপরে আমরা কি করব তাহলে? এরপরে আমরা এই টেবিলটার জেনারিক ভার্সন কোনটা, ফ্যাকাল্টি না? এই দুই টেবিলের জেনারিক ভার্সন কি, ফ্যাকাল্টি না? সো এই ফ্যাকাল্টি টেবিলের প্রাইমারি কি বা প্রাইমারি কি গুলা, যদি দুইটা প্রাইমারি কি থাকে, ওই দুইটাকে আমরা এখানে অ্যাজ আ রেফারেন্স নিয়ে আসবো। সো এই দুইটাকে আমি এখানে নিয়ে আসবো, আইডি, ডিপার্টমেন্ট, এবং ওর যদি কোনো নিজস্ব কিছু থাকে, নিজস্ব কিছু আছে, স্যালারি। আবার এই পাশেও সেম, এই দুইটা জিনিসকে আমরা নিয়ে আসবো, আইডি, ডিপার্টমেন্ট, এরপর ওর আর কি ছিল, ওয়ার্কিং ডে এন্ড স্যালারি, ওয়ার্কিং ডে আর হলো স্যালারি। ঠিক আছে, তাহলে এইভাবে এর টেবিলটা ক্রিয়েট করব, এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। ঠিক আছে। স্যার এখানে হ্যাঁ, ফ্যাকাল্টির যে আইডিটা ছিল এটা নিজেই তো ফরেন কি, তাহলে ফুল টাইম আর পার্ট টাইমে যখন আসবে এখানে আইডিটা নর্মালি ইউজ করব। মানে আপনি বলতেছেন এই ফ্যাকাল্টি টেবিলে যে আইডিটা আছে এটাই তো একটা প্রাইম মানে ফরেন কি, তাহলে এটাকে কি আমার অন্য টেবিলের ফরেন কি হিসেবে জি ইউজ জি করা যাবে নাকি, এটাই তো কোশ্চেন। জি আচ্ছা স্যার, জি দেখেন, জি। এটা অন্য টেবিলের ফরেন কি ঠিক আছে, বাট আমরা এখানে যেটা ফরেন কি হিসেবে নিচ্ছি মানে নিচের গুলোতে ফুল টাইম এবং পার্ট টাইমে, সেগুলি কি আমরা নিতেছি হলো ফ্যাকাল্টি টেবিলের প্রাইমারি কি হিসেবে। তো এই দুইটা মিলে আমার প্রাইমারি কি না, ফ্যাকাল্টি টেবিলের জি স্যার। প্রাইমারি কি আমার এই দুইটা মিলে না। তো আমরা মেইনলি এই দুইটাকেই এখানে নিয়ে যাচ্ছি, আমরা এটা কনসিডার করতেছি না এই পার্টিকুলার আইডিটা কি আমার ইউজার টেবিলের
প্রাইমারি কি বা আইডিটা কি আমার এই টেবিলে ফরেন কি হিসেবে ইউজ করতেছে নাকি। আমরা জাস্ট ডিরেক্টলি এখান থেকে প্রাইমারি কিটাকে এখানে ফরেন কি হিসেবে বুঝতেছি, মানে ও দেখতেছেও না যে এটা কই থেকে আসতেছে, এই আইডিটা কই থেকে আসতেছে, ওইটা এত কিছু দেখতেছে না, মানে ফুল টাইম আর পার্ট টাইম টেবিল গুলো। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। ওকে, তো এই জিনিসটা একটু কনফিউজিং মনে হতে পারে যে আমরা এই টেবিলের রেফারেন্স এখানে নিয়ে আসতেছি, এই টেবিলের রেফারেন্স এখানে নিয়ে আসতেছি। সো এই জিনিসটাকে আমরা আরেকটু বেটার করতে পারি সেকেন্ড অ্যাপ্রোচের মাধ্যমে, অ্যাপ্রোচ 2, যেটা আমরা এই ক্ষেত্রে তাহলে কি করব। আমরা এই ক্ষেত্রে এই যে জেনারেলাইজড ভার্সনটা আছে এটার জন্য আলাদা কোনো টেবিলই ক্রিয়েট করব না, আমরা ডিরেক্টলি স্পেসিফিক ভার্সনগুলোর জন্য টেবিল ক্রিয়েট করব। সো আমার স্পেশালাইজড ভার্সন কি কি আছে, ফুল টাইম, পার্ট টাইম, আর হলো স্টুডেন্ট। আমরা খালি এই তিনটা টেবিল ক্রিয়েট করব। সো ফার্স্টে আমরা স্টুডেন্ট টেবিলটা ক্রিয়েট করব। স্টুডেন্ট টেবিলটা ক্রিয়েট করব। স্টুডেন্ট টেবিলের অ্যাট্রিবিউট তাহলে কে কে থাকবে? স্টুডেন্ট টেবিলের অ্যাট্রিবিউট থাকবে হলো আমার এইটা, এইটা এবং এইটা। তাহলে হইতেছে স্টুডেন্ট টেবিলের অ্যাট্রিবিউট হইতেছে আইডি, তারপরে হলো ইমেইল, আর হলো সিজিপিএ। ঠিক আছে, আইডি হলো আমার প্রাইমারি কি। এরপরে কি, তাহলে এই ফ্যাকাল্টির আমার টেবিল ক্রিয়েট করতে হবে না? না। কারণ কি, আমি এই ফ্যাকাল্টির টেবিল কেন ক্রিয়েট করব না, কারণ এই দুইটার সাপেক্ষে এটা একটা জেনারেলাইজড ভার্সন। সো আমরা জেনারেলাইজড ভার্সনের টেবিল হয়তো ক্রিয়েট করা আমার প্রয়োজন হবে না, সেই ক্ষেত্রে কি আমি স্পেসিফিক দুইটা টেবিল জাস্ট ক্রিয়েট করব, ফুল টাইম এন্ড পার্ট টাইম। সো আমরা ফুল টাইম একটা টেবিল ক্রিয়েট করব আর পার্ট টাইম একটা টেবিল ক্রিয়েট করব। তাহলে আমাকে বলেন ফুল টাইম এবং পার্ট টাইমের অ্যাট্রিবিউট গুলা কি কি হবে? ফুল টাইমের অ্যাট্রিবিউট কি কি হবে? স্যার স্যালারি, স্যালারি একটা মানে অ্যাট্রিবিউট, আর ওয়ার্কিং ডে কি স্যার কাউন্ট করব? ফুল টাইমের অ্যাট্রিবিউট গুলা হবে আমার স্যালারি, এবং এই ফুল টাইমের জেনারেলাইজড ভার্সন কোনটা, ফ্যাকাল্টি না? জি স্যার। ফ্যাকাল্টির কোনো অ্যাট্রিবিউট আছে? ডিপার্টমেন্ট আছে। সো এইটার অ্যাট্রিবিউট স্যালারিও হবে, ডিপার্টমেন্টও হবে। এরপর আমাদের আবার উপরে যেতে হবে যে ফ্যাকাল্টির কোনো জেনারেলাইজড ভার্সন আছে নাকি, আছে না ইউজার। তাহলে ইউজারের আইডি এবং ইমেল, এই চারটা জিনিস নিয়ে আমার ফুল টাইমের অ্যাট্রিবিউট গুলি ক্রিয়েট হবে। আইডি, ইমেল, ডিপার্টমেন্ট, স্যালারি। সরি, এটা ফুল টাইমের মধ্যে হবে আর কি, এটা ফুল টাইম করে দেব। তাহলে আমার পার্ট টাইমের অ্যাট্রিবিউট কোনটা হবে বলেন তো, পার্ট টাইমের অ্যাট্রিবিউট কি কি হবে তাহলে বলেন তো। স্যার ওয়ার্কিং ডে, স্যালারি, তারপরে পার্ট টাইম মধ্যে যেহেতু একটা ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্ট, হুম, তারপর আসবে আমাদের ডেভেলপমেন্ট, ইউজার, আর ওটার সাথে আসবে আইডি অ্যানিমেল। ইউজার আসবে, ইউজারের আইডি, ইমেল, এক্স্যাক্টলি পাঁচটা। আইডি, ইমেল, ডিপার্টমেন্ট, ওয়ার্কিং ডে, আর স্যালারি। সো এটার প্রাইমারি কি আমার এইটাই। ঠিক আছে, বুঝতে পারছেন যে একটা জেনারেলাইজড ইয়ার ডায়াগ্রাম বা স্পেশালাইজড ইয়ার ডায়াগ্রামকে আমরা কিভাবে স্কিমাতে কনভার্ট করব, বুঝা গেছে? জি আপনারা স্যার। পলিমরফিজম পড়ছেন না? জি পলিমরফিজমের কনসেপ্টটা এখানে, বুঝতে পেরেছেন এভরিওয়ান? স্যার। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে পারলে তো খুবই ভালো। তাহলে তো স্কিমাতে আর কোনো প্রবলেম নেই আশা করি, মানে না যদি স্যার। প্র্যাকটিস করেন আর কি। এখন প্রবলেম তো থাকবে অবশ্যই, প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে। তো প্র্যাকটিসের পর যদি প্রবলেম ফেস করেন দেন তাহলে আবার জানায়েন। 22 তারিখে আমি থাকবো, আপনাদের তো মনে এক্সাম আছে নিউমেরিক্যাল, তো এরপরে যদি নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে। জি স্যার।
ওকে স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা রেকর্ড করছেন না? কে জানি ওয়ালিউল জি মনে হয় রেকর্ড করেছেন, তাই না? জি স্যার, আমি রেকর্ড করছি। তাহলে ড্রাইভে আপলোড করে আপনাকে লিঙ্কটা মেল একটু করে দেবো। আমাকে এটা শিওর, তাহলে একটু কষ্ট করে ওটা করে দেন, খুবই ভালো হবে আমার জন্য, মানে আজকের মধ্যে করে দিলে ভালো। আচ্ছা, জি স্যার, কি ড্রাইভে বলে আপলোড জানি, দিতে যে আমার সময়টুকু নেবে সেকশনে কে কে এইটুকুই জান, স্যার। ওকে, আমার সেকশনের জানি কে কে আছে? স্যার আমি আছি আর সাকিব আছে। আচ্ছা, তাহলে হলো আপনারা দুজন যে কাজটা করবেন, আমি এই যে এই পার্টটা যে মানে আজকে কাউন্সিলিং এর পার্টটা যে কি বলে জানি ভিডিও রেকর্ডিংটা পেলে আমি হলো ডিসকর্ডে দিয়ে দিব, আপনারা জাস্ট একটু গ্রুপে বলে দিয়েন যে আমি আজকের কাউন্সিলিং সেশনে ওই জেনারেলাইজড এবং স্পেশালাইজড এর বিষয়টা দেখাই দিছি, অন্যান্য সেকশনে দেখাইছি শুনছি, দ্যাটস ওয়াই আমি দেখাই দিছি, সো একটু দেখে নিতে। আর যদি কারো প্রবলেম থাকে তাহলে 22 তারিখে আমার সাথে দেখা করতে পারে, ঠিক আছে? এটা একটু জানাই ওকে দিন, স্যার। ওকে স্যার। ঠিক আছে? আর রিলেশনাল অ্যালজেব্রা নিয়ে একটু সমস্যা আছে, তাই না? আজকে তো অনেক রাত হয়ে গেছে, সো আমরা চাইলে, আচ্ছা আগামীকাল আপনার জন্য টাফ হয়ে যাবে, শনিবারে যদি আপনারা চান আমি একবার বসতে পারি যদি প্রবলেম থাকে আপনাদের, ঠিক আছে? জি স্যার, জি শনিবার স্যার, বসতে আমরা শনিবার। আমরা আপনার সাথে ওইভাবে কথা এই বলবো। যে অনলাইনে ঠিক ক্লাসগুলো আছে, নিচ্ছিলেন ওগুলোর কি রেকর্ড ভিডিও আছে? অনলাইনে যেসব ক্লাস নেওয়া হয়েছে, হ্যাঁ ওগুলি রেকর্ডিং তো দেওয়া আছে, পিএলসি তেই তো একটা সেকশন আছে, ওখানে তো অনলাইন ক্লাস স্যার রেকর্ডিং আমার সব তো দেওয়া অন্য আছে। ও আচ্ছা, ওই যে সাকিব, আমার কি বলে আপনার নামের উচ্চারণটা আমি ভুলে যাই, একটু বলেন তো, মানে লাস্ট নেমের উচ্চারণটা। স্যার আমার হ্যাঁ, মাফরুহাল নয় মোস্তারি। বুঝলাম, কি মোস্তারি, হ্যাঁ স্যার মোস্তারি। মোস্তারি। সো মোস্তারি, ঠিক আছে, জি স্যার। হ্যাঁ। সো সাকিব আর মোস্তারি, আপনারা একটু কাইন্ডলি ওই যে ড্রাইভের যে ফোল্ডারটা আছে ওইটার লিঙ্কটা আপনাদের এই বাকি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন, ঠিক আছে? আচ্ছা স্যার, এখনই দিচ্ছি। ঠিক আছে।